নমস্কার বন্ধুরা, আমরা ফিরে এসেছি আবার একটা চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে। আজকের আমাদের ভিডিওতে দেখে নেব। আজকে আমরা চলে এসেছি তোমার এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি আর ডি এক্সাম 2023। তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওতে কতটা ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের চার্জ কত লাগবে, তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, আমরা সমস্ত এই ভিডিওতে দেখে নেবো। চলো তাহলে দেরি না করে সরাসরি চলে এসেছি আমরা। দেখো বন্ধুরা, তাহলে আমরা সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে তোমাদের দেওয়া রয়েছে স্টাফ সিলেকশন কমিশন, সেই ক্ষেত্রে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি আর ডি রিক্রুটমেন্ট 2023। সেই ক্ষেত্রে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু করা হয়েছে 2/8/2023। তোমাদের সেই ক্ষেত্রে লাস্ট ডেট থাকবে 23/8/2023। আর যদি তোমাদের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে 24 আর 25 আগস্ট 2023। সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে পরীক্ষা হবে, এখানে বলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশান ফি লাগবে জেনারেল ওবিসি ইডব্লিউএসদের জন্য মাত্র 100 টাকা, আর এসসি এসটিদের জন্য কোনো টাকা লাগবে না অ্যাপ্লিকেশান ফি। আর সেই ক্ষেত্রে অল ক্যাটাগরি ফিমেল তাদেরও কোনো টাকা লাগবে না, তাদের সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশান ফি ছাড় রয়েছে। মিনিমাম বয়স থাকতে হবে তোমাদের 18 বছর, আর ম্যাক্সিমাম বয়স গ্রুপ ডি এর ক্ষেত্রে হচ্ছে তোমার 27 বছর, আর গ্রেড সি এর জন্য হচ্ছে তোমাদের 30 বছর। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, আর সেই ক্ষেত্রে তোমাদের স্টেনোগ্রাফার ট্রান্সক্রিপশন জানা থাকতে হবে। চলো বন্ধুরা তাহলে আমরা দেখে নেব এরপরে তোমাদের ভ্যাকেন্সি কতটা রয়েছে। দেখো তোমাদের গ্রেড সি এর জন্য তোমাদের 93 পোস্ট রয়েছে, আর সেই ক্ষেত্রে গ্রেড ডি তোমাদের 1114টি পোস্ট রয়েছে। চলো তাহলে আমরা সরাসরি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে আমি অনলাইন তোমাদের সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেবো। আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে স্টাফ সিলেকশন কমিশন। দেখো এখানে রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তোমরা যারা এখনো অ্যাপ্লাই করোনি, প্রথমবার অ্যাপ্লাই করতে চাইছো, সেই ক্ষেত্রে তোমরা দেখো নিউ ইউজার রেজিস্টার নাও এর উপরে ক্লিক করবে। এর একটা আমার ভিডিও বানানো রয়েছে অলরেডি, কিভাবে তোমরা রেজিস্টার করবে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সরাসরি লিঙ্কটা পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা অ্যাপ্লিকেশান নাম্বার আমাদের আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর দেখো এমন একটা ইন্টারফেস চলে আসবে। এমন ইন্টারফেস আসার পর তোমরা দেখো অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবে। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পর দেখো তোমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে, স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2023। এই ক্ষেত্রে দেখো ক্যান্ডিডেটের নাম, তোমাদের নাম এখানে দেওয়া থাকবে, ফাদার্স নেম দেওয়া থাকবে, মাদার্স নেম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ মানে তোমার বেসিক ডিটেলস অল এখানে ফিল আপ করাই থাকবে, যেহেতু তুমি এর আগে রেজিস্টার করে রেখেছো এই জন্য। এরপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে দেখো সম্পূর্ণ তোমাদের এবার এখানে এক্সাম সেন্টারটা তোমাদের বেছে নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে ডু ইউ পজেস নলেজ অফ স্টেনোগ্রাফি, সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে ইয়েস বেছে নিতে হবে। যদি তোমরা এখানে নো বাছো, সেই ক্ষেত্রে তোমরা ফর্মটা ফিল আপ করার এলিজিবল থাকবে না, সেই ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে ইয়েস করে কন্টিনিউ করতে হবে। তারপরে দেখো প্রিফারেন্সেস অফ এক্সামিনেশন সেন্টার, সেই ক্ষেত্রে তারপরে তোমাদেরকে এখানে এক্সাম সেন্টার বেছে নিতে হবে। 3খান এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। আর এবারে আমি বলে দেবো তোমাদের এক্সাম সেন্টার কিন্তু কল্যাণী নেই, সেই ক্ষেত্রে তোমাদেরকে কলকাতা বেছে নিতে হবে, ভুবনেশ্বর বেছে নিতে হবে, আর একটা তোমরা নিয়ারেস্ট রাঁচি বেছে নিতে পারো, কারণ এবার এক্সাম সেন্টার খুবই কম দিয়েছে এই পরীক্ষার, আর খুবই দূরে দূরে পরীক্ষা রয়েছে। সেই ক্ষেত্রে তোমরা এক্সাম সেন্টার নিজের ইচ্ছা মতো বেছে নেবো। এরপরে দেখো দেওয়া রয়েছে, দেখো এখানে মিডিয়াম অফ স্কিল টেস্ট, সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে অবশ্যই ইংলিশ বেছে নেবে। তারপরে হচ্ছে কনফার্ম মিডিয়াম অফ স্কিল টেস্ট, সেটাকেও তোমরা আবার ইংলিশ দিয়ে দেবে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে পোস্ট অ্যাপ্লাইং ফর, সেই ক্ষেত্রে এখানে 2টি পোস্ট রয়েছে। তুমি গ্রেড সির জন্য অ্যাপ্লাই করতে পারো, তুমি গ্রেড ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারো, বা তুমি বোথ অ্যাপ্লাই করতে পারো। সেই ক্ষেত্রে আমি এখানে সরাসরি বোথ অ্যাপ্লাই করব। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে ওয়েদার সেকিং এজ রিল্যাক্সেশন, যদি তুমি এসসি এসটি ওবিসি হও, যদি তুমি বয়সে ছাড় নিতে চাও, সেই ক্ষেত্রে তুমি এখানে অবশ্যই ইয়েস ক্লিক করবে। তারপরে দেখো এখানে তোমার দেওয়া রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, সেই ক্ষেত্রে যদি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন বা এমএ হয়, তুমি ড্রপ ডাউন লিস্ট থেকে তুমি গ্র্যাজুয়েশন বা এমএ হাইয়েস্ট কোয়ালিফিকেশান বেছে নিতে পারো। আর যদি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক থাকে, সেই ক্ষেত্রে তুমি ড্রপ ডাউন লিস্ট থেকে 10+2 তুমি ওখান থেকে বেছে নিতে পারবে। আর তারপরে ডিটেলস অফ কোয়ালিফাইং এক্সামিনেশান, সেই ক্ষেত্রে তুমি এটাকে অবশ্যই তুমি দেবে হচ্ছে 10+2 এক্সাম। তারপরে দেখো তোমাদের স্ট্যাটাস দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমরা এখানে পাস্ট দিয়ে দেবে, এখানে পাসিং ইয়ার দিয়ে দেবে তোমাদের উচ্চ মাধ্যমিকের। তারপরে এখান থেকে স্টেট বেছে নেবে নিজের ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদের এখান থেকে বোর্ড বেছে নেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওটা তোমরা বেছে নেবে। রোল নাম্বার দিয়ে দেবে তোমাদের উচ্চ মাধ্যমিকের, এখানে তোমাদের পার্সেন্টেজ দিয়ে দেবে যেটা তোমরা উচ্চ মাধ্যমিকে পেয়েছো। তারপরে দেখো তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে,
তোমাদের স্ক্রল ডাউন করে নিচে আসার পর তোমাদের দেখো এখানে ফটো আর তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে ফটো যখন আপলোড করবে দেখো 28 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে, ওয়েদার দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অন অর আফটার 3 মে 2023। সেই ক্ষেত্রে আমার দেখো এখানে জুন মাসে ছবি তোলা, এই জন্য তোমাদের ছবি তোলা থাকবে, ছবির ওপরে ডেট থাকতে হবে। সেই ক্ষেত্রে সেই ডেটটা 3 মের পরের ডেট থাকতে হবে অবশ্যই। সেই ক্ষেত্রে আমার 30/6/2023 ডেট দেওয়া। আর সিগনেচারটা তোমরা অবশ্যই সঠিকভাবে আপলোড করে নেবে। আপলোড করার পর দেখো ডিক্লারেশন রয়েছে, তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, আই এগ্রিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ক্যাপচা দেখতে পাচ্ছ, ক্যাপচাটা ফিল করে তোমরা প্রিভিউ ক্লিক করবে। প্রিভিউ ক্লিক করার পর তোমাদের ফর্মের প্রিন্ট আউটটি দেখাবে, সেই ক্ষেত্রে তোমরা ওটা দেখে নিয়ে তারপরে তোমরা সাবমিট ক্লিক করবে। সাবমিট ক্লিক করার পর দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ইজ রিসিভড, সেই ক্ষেত্রে তোমরা এখানে সরাসরি প্রিন্টে ক্লিক করবে, তোমাদের প্রিন্ট আউট চলে আসবে। আর তোমরা যারা জেনারেল ওবিসি রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের এখানে আরেকটা অপশন দেবে পে নাও, সেই ক্ষেত্রে তোমরা পেমেন্টে সরাসরি পেমেন্টের পেজে চলে যাবে, ওখান থেকে তোমরা পেমেন্ট করে তারপরে তোমরা প্রিন্ট আউটটি সরাসরি পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যদি তোমাদের ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার পেয়ে যাবে, তোমরা সরাসরি আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। ধন্যবাদ।